আজকে আমাদের চলচ্চিত্র অভিনেতা প্রযোজক বীর মুক্তিযোদ্ধা জসিম ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আর এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। তো এই যে শেখ হাসিনা বলতেন যে আমি চট করে ঢুকে যাব, এখন মনে হয় আর চট করে ঢুকে যাওয়া সম্ভব না, কারণ এখন তিনি আরব আমিরাতে আছেন শামীম ওসমানের বাসায়। তো এখন আমার কথাটা হচ্ছে যে আপনার পতনই কেন হবে আর চট করে ঢুকাই লাগবে কেন? নিশ্চয়ই আপনার হিসাবে ভুল আছে। আপনি আপনার যারা ছিল মন্ত্রিসভায়, আপনার আশেপাশে চেলাচামুন্ডাদের কথা শুনে আপনি দেশ চালাইছেন। তো সবার আপনার লোকজনের কথা শুনে দেশ চালাইতে হবে না, আপনার জনগণের কথা শুনে দেশ চালাইতে হবে। কি কি ভুলগুলি আছে সেইগুলি দেখে আপনার আবার কথা বলা উচিত। আপনি যে বলতেছেন যে কোনো সময় ঢুকে যাবেন, আপনি যে এর আগে, আমি কারো দোষ দিয়ে কথা বলতেছি না, যেটা নিয়মের কথা সেটাই বলতেছি। আপনি যে এর আগে যে জেল জরিমানা দিচ্ছেন, সবাই জেলে ঢুকাইছেন, এখন কি মনে করেন আপনার দলের যারা আছে তাদেরকে ঢুকাবে না জেলখানায়? অলরেডি ঢুকাই দিচ্ছে, যারা যারা ধরা পড়ছে সবাই এই জেলে ঢুকাই দিচ্ছে। তো আপনি আয়া কারে পাইবেন? আর আপনি আসলেই আপনার নামেও তো শত শত কেস হয়ে গেছে, সেইগুলির জন্য তো আপনাকে ডাইরেক্ট জেলে ঢুকাবে। তারপরে দোষ ত্রুটি কোনটা আছে, ভুল ত্রুটি কোনটা আছে, সেইগুলি কোর্টে প্রমাণিত হবে। এই প্রমাণ হইতে হইতে তো বছর চলে যাবে। যেমন এই বেগম খালেদা জিয়ার 16 বছর কেটে গেছে, তো এরকম তো আপনারও কাটবে। তাইলে এত মানে ওই আওয়ামী লীগের যারা আছে তারা এত চটপট করতেছে, তো যারা চটপট করতেছে কই? তারা কি কেউ এখন মাঠে আছে? নাই, ফেসবুকে আছে। হঠাৎ ফেসবুকে এসে হাজির হয়। তো এই ফেসবুক দিয়ে কি আর রাজনীতি হয়? ফেসবুক দিয়ে রাজনীতি হয় না। যারাই রাজনীতির সাথে জড়িত থাকবে তাদেরকে মাঠে আসতে হবে, জেল জরিমানা মাথায় নিয়ে তারপরে রাজনীতির কথা বলতে হবে। ফেসবুক দিয়ে রাজনীতি হয় না। ফেসবুকে রাজনীতি একজনই করে গেছে, ব্যারিস্টার সুমন, আর সেও এমন ধরা খাইছে, সে এখন স্বীকার করতেছে যে দিলওয়ার হোসেন সাঈদী নির্দোষ ছিল। তো এরকম দোষ যারা করে গেছেন তাদের এই দোষের জন্য, ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতেই হবে। যারা আমার কথাগুলি বুঝতেছেন তারা আপনাদের মতামতটা জানাইবেন, আমি কি ভুল বললাম না সঠিক বললাম। আজকে দেখেন এই বাংলাদেশের যেখানেই যাইবেন, যে সেক্টরেই যাইবেন, সেখানে এই দুর্নীতি, এত দুর্নীতি হয়েছে, বিলিয়ন ডলার, মার্কিন ডলার চুরি হয়েছে। সব জায়গা থেকে এই ট্যাক্স খাইছে, সব জায়গা থেকে এই ট্যাক্স খায়া, পার্সেন্টেজ খায়া এই টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাঠায় দিচ্ছে। আজকে বাংলাদেশের কি অবস্থা? তো এটা সবসময়ই থাকবে, যে দলই আসো। এই যে শুনতেছেন না, যারা আসছে ওই যে সমন্বয়ক, এরাও নাকি টাকা পয়সা খাইতেছে, এগোর চেহারার পরিবর্তন হয়ে গেছে, সবার মুখে মুখে একই কথা। এই যে মোদি এত মানে দুর্নীতিটা করলো, জুলুমটা করলো, প্রথম ছেড়ে দিল একবার বাদ, তারপরে বন্যায় ভাসলাম, তারপরে আবার ছেড়ে দিল বাদ, তারপরে আবার বন্যায় ভাসলাম। এখনো বন্যার পানির মধ্যেই আছি আমরা। অনেক অঞ্চলের মানুষ এই বন্যায় কষ্ট করতেছে। তো এইটার জন্য কি আল্লাহ তারা সাহায্য করবে না? অবশ্যই করবে। তার প্রমাণ তো সে নিজেই। ওই বাংলাদেশ হাই কমিশন থেকে, দিল্লি থেকে যখন ডক্টর ইউনূস এই অ্যাম্বাসিডার সহ অফিসারদের চলে আসতে কইছে, তখনই তো অগর চান্দি গরম হয়ে গেছে। শেখ হাসিনারে ওইখান থেকে থেকে আমেরিকা থেকে জিগাইছে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে এখনো ইন্ডিয়া আছে। তখন মোদি কোনো উত্তর না দিয়ে বলছে যে আমি কয়েকদিনের ভিতরেই শেখ হাসিনা চলে যাচ্ছে। সে আমতা করে আমি করে কিছু বলতে পারে নাই। সে শুধু বলছে যে কয়েকদিনের ভিতরে শেখ হাসিনা চলে যাচ্ছে। এই যে শেখ হাসিনার বিদায় দিতে বাধ্য হয়েছে। তো এই যে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে পলায় চলে গেছে, এই পলায় যাওয়াটা ঠিক হয় নাই, তাদের স্বেচ্ছায় কারাবরণ করার উচিত ছিল। তাহলে আওয়ামী লীগ দলটা মানে তাদের স্বমহিমায় তারা তাদের এই পাওয়ার নিয়ে, তাদের ঐতিহ্য নিয়ে, সম্মান নিয়ে তারা বাংলাদেশে মাথা উঁচু করে কথা বলতে পারতো। এখন তো মাথা উঁচু করে কথা বলার কোনো নাই। আপনি অন্যায় করেন নাই, আপনারা বলতেছেন সবাই আপনারা ভালো করছেন, তো পলাইবেন কেন? তাই না? তা আল্লাহ বাঁচাইছে, 4 তারিখে যদি শেখ হাসিনা ওই যে লাকেশ মাকেশ নিয়ে রেডি না থাকতো, তাহলে খালি কাপড়ে, যে রুমিন ফারহানা বলে না যে শেখ হাসিনা খালি কাপড়ে, এক কাপড়ে এনতে পলাইছে, এক কাপড়ে পলাইতো, 157টা লাকেশ আর নিয়ে যাওয়া লাগতো না। আর শেখ হাসিনা যদি না যাইতো তাহলে কি অবস্থাটা হইতো, তাই না? সেই জন্যই রাজনীতি যারাই করবেন ভেবে চিন্তে রাজনীতি করবেন, যে একটা সময়, একদিন না একদিন আপনাকে ধরা খাইতেই হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে আপনাকে। যদি আপনি অন্য দেশে পলায়ও যান, এটারও সিস্টেম আছে,
ইন্টারপোলের মাধ্যমে আপনারা ধরে আনার, কারণ শেখ হাসিনাই সেই পদ্ধতিটা চালু করে গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা সাইজ করে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবে, আইনা বিচার করবে। কারণ এটা শেখ হাসিনা করছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা তাদের শাস্তি কার্যকর করছে, তাদের ফাঁসি কার্যকর করছে। তো এই জন্যই যাই হোক, যে যাই করেন না করেন, মানে দেশের জন্য কাজ করার চেষ্টা করেন। একদিন মরতে হবে, আপনি তো চিরস্থায়ী না, তো অমর হয়ে আসেন না, তাহলে এত টাকা দিয়ে কি হবে? এই যে আজকে দেশ দেউলিয়া হয়ে যেত যদি এই ছাত্ররা আন্দোলন না করতো, ছাত্র জনতা একত্র না হইতো। শ্রীলঙ্কার চেয়ে কিন্তু কম মানে ইয়ের মধ্যে, চাপের মধ্যে আমরা ছিলাম না। শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি মানে অর্থনৈতিক অবস্থা আমাদের দুর্বল ছিল। সব খাতেই দুর্নীতি, বিদ্যুৎ খাতে, গ্যাসের খাতে, এই করিডোর, এই যে পদ্মা সেতু হয়েছে, এই পদ্মা সেতু মধ্য দিয়া যে ট্রেন লাইন হয়েছে, এই ট্রেন লাইনটা ছিল না, নকশার মধ্যে ট্রেন লাইন ছিল না, এটা পরে বসানো হয়েছে ইন্ডিয়ার দাদাদের সুবিধার্থে। তো যাই হোক, এই পদ্মা সেতু আরো 50টা তৈরি করা যেত। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা হয়েছে, আরো 50টা তৈরি হইতে পারত। যে ধরনের দুর্নীতি হয়েছে, যে টাকা লুটপাট হয়েছে, এই লুটতরাজের কারণে এইগুলি করা সম্ভব হয় নাই। তো এই কয়টা পদ্মা সেতু আর এই যে মেট্রো রেল, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলি দেখায় যদি আপনারা বলেন যে দেশের উন্নতি হয়েছে, তার থেকে 100 গুণ বেশি উন্নতি করা যেত যদি এই টাকাগুলি চুরি না হইতো। ধাক্কা এত কথা তো বলে লাভ নাই। কারণটা হচ্ছে, আমরা বাঙালিরা এখনো দেশপ্রেমিক হইতে পারি নাই। ইন্ডিয়ারা কিন্তু দেশপ্রেমিক। তারা আলুর দাম যদি 4 আনা বাইরে যায়, 10 পয়সা 5 পয়সা বাইরে যায়, তারা স্ট্যাক করে বসে, তারা আলু খায় না, পুরো অনেক পয়সা আলু নষ্ট হয়। আমরা সেটা মানি না। বাইরে গেছে, আচ্ছা ঠিক আছে, বাঁচে যাও। এই যে ইন্ডিয়া থেকে এখন পেঁয়াজ আসতেছে না, আমাদের দেশের পেঁয়াজের দাম কিন্তু 2 টাকা হয়ে গেছে, কিন্তু এর আগে হয়েছিল কেন? সিন্ডিকেট। এই সিন্ডিকেটগুলিকে ধ্বংস করতে হবে। নিজেদেরকে দেশপ্রেমিক বলে পরিচয় দিতে হইলে ওইভাবে আসতে হবে, যার যার জায়গা থেকে তাকে লড়তে হবে। যেভাবে এই যে 5 তারিখের আন্দোলনটা হচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হয়েছে, এইভাবে সবাইকে সচেতন হতে হবে। খালি মুখে মুখে মানে দেশপ্রেমিক বললে হবে না। আপনি মুখে মুখে দেশপ্রেমিক বললে আপনার এখান থেকে তো আপনারা জিজ্ঞাসা করবো, এই বেটা তুই দেশপ্রেমিক কারেন্ট বস, তুই কি আসলে দেশপ্রেমিক? এই প্রশ্নের জবাব কি দিতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।